আসসালামু আলাইকুম আসসালামু স্যার। আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, আচ্ছা একটু ওয়েট করি সবাই আসুক। আমাদের এখনো সবাই আসে নাই, একটু আসুক, আমরা ওয়েট করি 2 মিনিট ওয়েট। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কি হাঁপায়ে গেছেন? না, হাঁপাচ্ছে না। আমি ওই আইপিএল দেখতেছি মোবাইলে। সবাই জয়েন করুক, 1 মিনিটের মধ্যে আমরা শুরু করব। স্যার আপনি তো পুরো ওই গ্রুপেও লিংক দিয়ে দিয়েছেন। হ্যাঁ, 2 গ্রুপে আমরা লিংক তো দিছি, ওই- আজকে শেষ। আজকে 2 গ্রুপে লিংক দিছি। ও আচ্ছা। আজকে 2 গ্রুপে লিংক দিয়েছি এবং এটা আজকেই শেষ। আগামী দিন আমরা ওই গ্রুপে লিংক দিব, নতুন গ্রুপে লিংক দিব। তাহলে আমরা ফিরে আসলাম, ফিরে আসি। সবাইকে জয়েন করেছে। সবাই এখনো জয়েন করে নাই। আজকে ফাহিম সমস্যা আমাকে বলেছে, ফাহিম মানে এমজিসির ফাহিম সমস্যা বলেছে। তারপর আমাদের আর কি বাকি আছে? হ্যাঁ, অপূর্ব তো আসছে। আচ্ছা, তোমাদের সবাইকে বলছি, আমরা শুরু করতে পারি, আস্তে আস্তে শুরু করতে পারি। আশা করি সবাই আমাকে দেখতে পাচ্ছ, আমাকে শুনতে পাচ্ছ, ঠিক আছে? তো তোমরা সবাই নতুন গ্রুপে যারা অ্যাড হয়েছো তাদের ওয়েলকাম, যারা অ্যাড হও নাই তাদেরকে নতুন গ্রুপে অ্যাড করতে হবে। স্যার অ্যাড দেন নাই তো স্যার। অ্যাড দিব কিভাবে? অ্যাড তো আমি তো এটা অ্যাড দিতে হলে তো রিকোয়েস্ট পাঠাইতে হবে তোমার। আচ্ছা, আমি নতুন গ্রুপে স্ক্রিনশট পাঠাই, এটা তোমার রিকোয়েস্ট আপনি তো অ্যাড দিতে পারবেন স্যার, রিকোয়েস্ট পাঠাবো। আর আমার তো সময় আছে নাকি আমরা তো অ্যাড দিবেন? মানে তোমরা না বলবে সারাদিন কাম আছে। আর দেখো আগে এই গ্রুপের ছবি দেখো, হয়ে গেল। নতুন গ্রুপের ছবিটা তো বের করি না, এটা বের করি নাই, দাঁড়াও। ছবি দেখলেও বুঝবা, নতুন গ্রুপের ছবি লগো দেখলেও তো বোঝা উচিত। দাঁড়াও, একটু ওয়েট করো। হ্যাঁ, এই যে নতুন গ্রুপের ছবি, দেখে নাও। এটা স্ক্রিনশট মারো, পাইছা? জি স্যার। হ্যাঁ, এটা এই গ্রুপে কেমনে অ্যাড হইতে তোমার দায়িত্ব, তুমি খুঁজে খুঁজে করবা। আর যারা অ্যাড আছে অলরেডি, তারা এখানে যারা অপরিচিত তাদেরকে অ্যাড করবা। ভাইজিদের সাথে লিংক আছে কার? ভাইজিদের কেউ অ্যাড করবা। তারপর অপূর্ব আছে, অপূর্ব এখানে অ্যাড আছে না? অপূর্ব আছে না? নাই অপূর্ব? আমাদের তো অপূর্ব এখানে আছে। অপূর্ব কথা বলছে না, রাগ করছে মনে হয়। আচ্ছা যাক, সবাইকে বলছি, সবাই এই গ্রুপে যারা অ্যাড আছো তারা অ্যাড নাই যারা অ্যাড হয়ে যাবা, কারণ আগামী দিন এই গ্রুপে আমাদের লিংক যাবে। আজকে হচ্ছে আমাদের এই যে যার ছবিটা দেখাচ্ছে সবাইকে, এই গ্রুপে তোমাদের অ্যাড করা, অ্যাড নিজ দায়িত্ব, অ্যাড হওয়ার দায়িত্ব তোমাদের। আচ্ছা, তাহলে আমরা শুরু করতে পারি আজকে ক্লাসে। আজকে আমরা পড়বো কি? আজকে আশা করি সবাই আমাকে দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ।
জি স্যার। আজকে আমরা শুরু করি। আজকে আমরা উদ্দীপক করব। এটলিস্ট 4টা উদ্দীপক করব। 4টা উদ্দীপক করতে যথেষ্ট সময় লাগবে। এজন্য আমরা আগেভাগে একটু কনসিয়াস থাকবো যেন সময় আমরা কম ইউজ করি। তাহলে আমরা শুরু করি। একটা উদ্দীপকগুলো আমি দিচ্ছি, স্ক্রিন শেয়ারিং দিচ্ছি, উদ্দীপকগুলো স্ক্রিন শেয়ারিং দিচ্ছি। তোমরা ঝটপট উদ্দীপক লিখতে হবে। এই যে এটা হচ্ছে 1 নম্বর উদ্দীপক, লেখো। এটা 1 নম্বর উদ্দীপক। ঝটপট উঠাও, স্ক্রিনশট মারবা না এটা, কারণ স্ক্রিনশট মারলে পরে লিখতে হবে। উদ্দীপক না লিখলে বুঝবো কেমন উদ্দীপকে কি আছে? ব্যাক কলের মতো স্ক্রিনশট মারো না, না লিখে স্ক্রিনশট পর বুঝবা কেমনে? সবাই উদ্দীপকটা লিখবা। হয়েছে? তাড়াতাড়ি উঠাও। আমাদের নাইম জয় রেকর্ড শুরু হয়েছে আজকে। নাইম, আচ্ছা, থ্যাংক ইউ। সবাই উঠাইছ? প্লিজ কথা বলতে হবে। ওঠানো হইলে লেখো, লেখো। গ, স্পিকার এ এর জন্য ও বিন্দুতে শব্দের তীব্রতা কত? স্পিকার এ এর জন্য ও বিন্দুতে শব্দের তীব্রতা কত? স্পিকার এ এর জন্য ও বিন্দুতে শব্দের তীব্রতা কত? এটা গেল গ। ঘ লিখ, স্পিকার এ ও স্পিকার বি উভয়ের সুইচ অন করলে। ঘ লিখ, স্পিকার এ ও স্পিকার বি উভয়ের সুইচ অন করলে ও বিন্দুতে শব্দের তীব্রতা লেভেল। ও বিন্দুতে শব্দের তীব্রতা লেভেল পূর্ব ব্যাখ্যা দ্বিগুণ হবে কি না? গাণিতিকভাবে ব্যাখ্যা করো। আবার বলেন। স্পিকার এ ও স্পিকার বি উভয়ের সুইচ অন করলে ও বিন্দুতে শব্দের তীব্রতা লেভেল পূর্ব ব্যাখ্যা দ্বিগুণ হবে কি না? গাণিতিকভাবে ব্যাখ্যা করো। স্যার ছোট গ নাম্বার 2 বলেন। ছোট গ হচ্ছে স্পিকার এ এর জন্য ও বিন্দুতে শব্দের তীব্রতা কত? এটা হচ্ছে গ। স্পিকার এ এর জন্য ও বিন্দুতে শব্দের তীব্রতা কত?
আর ঘ হচ্ছে স্পিকার এ ও স্পিকার বি উভয় সুইচ অন করলে ও বিন্দুতে শব্দের তীব্রতা লেভেল পূর্বাপেক্ষা দ্বিগুণ হবে কিনা। শেষ হয়েছে সবার? জি স্যার। তাহলে আমরা এটা অফ করে দিই, মানে স্ক্রিন শেয়ারিং অফ করে দিই। তাহলে আমরা ফিরে আসি, আমাদের চিত্রটা দেওয়া আছে। তাহলে চিত্র যদি বের করতে চাই তাহলে আমরা শুরু করি। আমরা গ দিয়ে করতে যাচ্ছি, গ। হ্যাঁ, তাহলে গতে আমাদের কি করতে হবে? আমাদের সব সময় স্বভাবতই জানা আছে যে এ বিন্দু এ এর ক্ষমতা, ও বিন্দুতে এ এর ক্ষমতা। তাহলে ও বিন্দু থেকে ও এর দূরত্বটা কিন্তু আমাদের জানা নাই। এই ও এর দূরত্বটা আমাদের বের করতে হবে। প্রথম কাজ হচ্ছে যে ও থেকে এর যে দূরত্বটা আছে, এই যে দেখতে পাচ্ছ, এই ও এর দূরত্বটা আমাদের বের করতে হবে। স্বভাবতই এটা বের করতে হলে পিথাগোরাসের উপপাদ্যের সাথে বের করতে হবে। সেটা আমরা বের করছি একটু পরে। এর আগে আমরা বলি, আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে ইয়ার ক্ষমতাটা কতটুকু, কিনা বলে পি। তাহলে আমরা দেখি, একটু ভালো করে খেয়াল করো। আমরা জানি যে স্পিকার এর ক্ষমতা পি ইকুয়ালস টু 1 মিলিওয়াট ক্ষমতা। আর এখন একটু আগে দেওয়া আছে পি ক্ষমতা দেওয়া আছে, পি ইকুয়াল টু 1 মিলিওয়াট, এটা আমাদের দেওয়া আছে। এখন দেখো এওর যে দূরত্ব, এও সমান পিথাগোরাস থেকে আমরা কি লিখতে পারি? কত ওপি স্কয়ার, এও সমান ওপি স্কয়ার প্লাস এপি স্কয়ার, ওপি স্কয়ার প্লাস পি এ স্কয়ার। ওপি মানে হচ্ছে আমাদের কত? 3 স্কয়ার প্লাস 2 স্কয়ার। নিশ্চয় বুঝতে পারছো কেমনে? এটা তো 4 মিটার, 4 এর অর্ধেক। আজকে সহজ করে দেই, 4/2 স্কয়ার দাও, এখন বুঝবা। তাহলে √13 এত মিটার। এও মানে আমাদের কি? আর। এও মানে আমাদের দূরত্ব, এও মানে হচ্ছে আমাদের কি? আর। যদি এও আমাদের আর হয় তাহলে আমাদের লিখতে হবে সেটা হচ্ছে ও বিন্দুতে স্পিকার এর জন্য ও বিন্দুর তীব্রতা। স্পিকার এ এর জন্য ও বিন্দুতে তীব্রতা I ইকুয়ালস টু, আমরা কি জানি জানো? কি? P/4 r স্কয়ার, P/4 r স্কয়ার। তাহলে P এর মান দেওয়া আছে 1 মিলি অ্যাম্পিয়ার, মানে 1 × 10⁻³ এত ওয়াট। তাহলে হবে 1 × 10⁻³ 4 π r স্কয়ার, মানে কি √13 স্কয়ার। এন্ড এই I এর মান আমরা ফাইনালি যেটা পাবো সেই মানটা হচ্ছে কি আমাদের 6.12 × 10⁻6, 6.12 × 10⁻6 ওয়াট পার মিটার স্কয়ার। এই গ শেষ। শেষ স্যার। হ্যাঁ, যদি শেষ হয়ে যায়, সবার হয়েছে শেষ? কারো সমস্যা আছে এখানে? আশা করি নাই। আচ্ছা, তাহলে এখানে কিন্তু আমাদের এর যে তীব্রতা, এই তীব্রতাটা কিন্তু আমাদের লাগবে, কারণ একই স্পিকার এ এবং বি এর সেম তীব্রতা। এর জন্য আমরা লিখে রাখি আই এ। আমাদের আই এর মানটা কত? 6.12 × 10⁻6 ওয়াট পার মিটার স্কয়ার। এটা আমরা পেয়েছি আই এ। ঠিক আছে, আমরা মুছে ফেলি এখন ঘ আমরা শুরু করছি। যদি ঘ করতে চাই তাহলে আমাদের ঘ এর মধ্যে বলতে হবে যে ওই বিন্দুতে মোট তীব্রতা। তাহলে মোট তীব্রতা মানে আই এর যে তীব্রতা, শর্ত মতে আই বি ও তো একই তীব্রতা। সুতরাং আই বি এর মানও কি হবে? কও, একই হবে, 6.12 × 10⁻6 ওয়াট পার মিটার স্কয়ার। আর আমাদের জানা আছে আই নট ইকুয়ালস টু 10⁻12 ওয়াট পার মিটার স্কয়ার। এগুলো আমরা জানি, এটা কিন্তু শর্ত মতে, এটা আমরা জানি। তাহলে এখন আমাদের যেটা করতে হবে, এ ও বি এর জন্য মোট তীব্রতা, তাহলে কম্বাইন্ড মোট তীব্রতা, এটা ঘ। দেখো, এ ও বি এর জন্য মোট তীব্রতা আই ইকুয়ালস টু আই এ প্লাস আই বি। ঠিক আছে, 6.12 × 10⁻6 প্লাস 6.12 × 10⁻6, তাহলে যোগ করে 1.1124 সরি 1.124 দেখে নিচ্ছি, 1.224 into 10⁻5 ওয়াট পার মিটার স্কয়ার। তাহলে এই ক্ষেত্রে তীব্রতা লেভেল, তাহলে সম্মিলিত তীব্রতা লেভেল, সম্মিলিত তীব্রতা লেভেল সেটা হবে বিটা। হ্যাঁ,
বিটা ইকুয়ালস টু আমাদের কি 10 log ai বাই i নট। তাহলে 10 log আমরা নিলাম, i হচ্ছে আমাদের কত 1.224 ইন্টু 10 ইনভার্স 5, আর i নট এর মান হচ্ছে 10 ইনভার্স 6, সরি 12, 10 ইনভার্স 12। তাহলে ফাইনালি আমরা যে মানটা পাবো সেই মানটা হচ্ছে কত আমাদের 70.88 ডেসিবেল, 70.88 ডেসিবেল। একটুকু লেখো। স্যার শেষ। শেষ হয়েছে। এখন আমাদের এটা কিন্তু আমাদের সম্মিলিত তীব্রতা লেভেল। তাহলে পূর্বের তীব্রতা লেভেল আমরা বের করি, একটু রেখে দিলাম, এটা আমাদের কিন্তু লাগবে। সম্মিলিত তীব্রতা লেভেল বিটা বা বি কম যাই লিখি না কেন, কম্বাইন যেটা, তাহলে বিটা কম্বাইন যেটা সেটা মানটা হচ্ছে আমাদের 70.88 ডেসিবেল রেখে দিছি এটা আমাদের। এখন মুছে ফেলি আমরা এটা, মুছে এখন তাহলে পূর্বের তীব্রতা লেভেল বের করি আমরা। পূর্বের মানে এ বি যাই ধরি না কেন, তাহলে পূর্বের তীব্রতা লেভেল, পূর্বের তীব্রতা লেভেল সেটা হচ্ছে বিটা অফ এ, বিটা ইকুয়ালস টু 10 log i a বাই, খেয়াল করো i নট, তাহলে 10 log i এর মান কত 6.12 ইন্টু 10 ইনভার্স 6, i নট এর মান হচ্ছে 10 ইনভার্স 12 যেটা আমরা পাই। তাহলে এই ক্ষেত্রে বিটা পূর্বের তীব্রতা লেভেল যেটা বিটার মানটা পাওয়া যাবে 67.87, 67.87 এত ডেসিবেল। এটা হচ্ছে পূর্বের তীব্রতা লেভেল। তাহলে সুতরাং টুয়াইস অফ এর দ্বিগুণ যেটা সেটা হবে 2 ইন্টু 67.87। এটা যদি আমরা গুণ করি তাহলে মানটা পাবো কত, এই মানটা পাওয়া যাবে এর দ্বিগুণ যদি আমরা করি মান পাওয়া যাবে 135.74, 135.74 এত ডেসিবেল। তাহলে দেখা যাচ্ছে কি, দেখা যাচ্ছে কত দেখি, কম্বাইন্ড ডেসিবেল মানে বি কম, বিটা কম সম্মিলিত তীব্রতা লেভেল সেটা পূর্বের তীব্রতা লেভেলের দ্বিগুণের সমান নয়। এটাই মন্তব্য। একটুকু লেখার পর নিচে বাংলা লিখতে হবে, এটা বাংলা লেখো। আমি তো সবকালে ইংরেজি লিখছি, তো বাংলা না লিখলে তো দেখতে ভালো লাগে না, লিখো। অতএব স্পিকার এ ও স্পিকার বি উভয় সুইচ অন করলে ও বিন্দুতে সৃষ্ট তীব্রতা লেভেল পূর্বের অপেক্ষা দ্বিগুণ হবে না। এটা হচ্ছে বাংলায় লিখে দিতে হবে। আমাদের আজকে হ্যাঁ তো দেখছি কে কে আছে। ও এমএসবি পিএইচও, এই ছেলেটা মানে খুব সম্ভবত শাকিল, এমএসবি পিএইচও নাম, এই তোমার নামে জয়েন করবা শাকিল। আচ্ছা একটা কথা বলে দেই, যারা ওই নতুন গ্রুপে ইনক্লুডেড না তারা আমাকে একটা এসএমএস করবে, এসএমএস মানে কি ইনবক্স করবে, একটা হাই হ্যালো সালাম টালাম একটা ইনবক্স করবে, বা স্যার আমি গ্রুপে জয়েন হতে চাই, তাহলে আমি গ্রুপে জয়েন করে দিব। আমার কথা বুঝছো, নাহলে খুঁজে পাওয়া যায় না। তাহলে এই এই উদ্দীপক শেষ হয়েছে, কথার উত্তর দিতে হবে। জি স্যার। তাহলে আমরা নেক্সট উদ্দীপকে যাই। নেক্সট উদ্দীপক শেয়ার দিচ্ছি, পরের উদ্দীপকটা ছোট উদ্দীপক, হ্যাঁ উঠাও।
স্যার লিখছি। হ্যাঁ, লিখলে আমরা গ লেখ। উদ্দীপকে বর্ণিত তরঙ্গের কম্পাঙ্ক নির্ণয় করো। উদ্দীপকে বর্ণিত তরঙ্গের কম্পাঙ্ক নির্ণয় করো। ঘ, তরঙ্গটি শ্রাব্য কিনা তীব্রতা লেভেল নির্ণয়ের মাধ্যমে প্রমাণ করো। তরঙ্গটি শ্রাব্য কিনা তীব্রতা লেভেল নির্ণয়ের মাধ্যমে প্রকাশ করো। স্যার ছোট করে একটু বলেন। ছোট হচ্ছে উদ্দীপকের তরঙ্গের কম্পাঙ্ক নির্ণয় করো। দেখছো সবাই? স্যার লাস্টেরটা স্যার তরঙ্গটি লাস্টের- শ্রাব্য কিনা তরঙ্গটি শ্রাব্য কিনা তীব্রতা লেভেল নির্ণয়ের মাধ্যমে প্রমাণ করো বা প্রকাশ করো। তরঙ্গটি শ্রাব্য কিনা তীব্রতা লেভেলের মাধ্যমে প্রকাশ করো। তরঙ্গটি শ্রাব্য কিনা তীব্রতা লেভেলের মাধ্যমে প্রকাশ করো। শুরু করছি। তাহলে আমরা গ যদি করতে চাই, তাহলে গ করার জন্য এটা আমরা সবাই পারো। তরঙ্গ এখান থেকে তরঙ্গ কি বের করতে হবে? কম্পাঙ্ক বের করে। আমরা নিশ্চয়ই জানো কি প্রমাণ করার জন্য আমরা পড়ছি y equals to কি a sin omega t minus twice pi by lambda into x। এতকে কালোটাকে লালটার সাথে তুলনা করে কি পাই কও? a equals to কত? 6 সেন্টিমিটার। খেয়াল করো, এটা কিন্তু সেন্টিমিটার বলে দেওয়া আছে। এ পাইলাম। তাহলে ওমেগা টি, তাহলে ওমেগা সমান কি পাচ্ছি? 8 পাই। আর ওমেগা সমান কি টুয়াইস পাই f equals to 8 পাই। আর f equals to আমরা কি পাবো? 4 হার্জ। এইগুলো কম্পাঙ্ক। ওই সাইডে আসি, টুয়াইস পাই বাই ল্যামডা ইকুয়ালস টু কি পাই বাই 25। টুয়াইস পাই বাই ল্যামডা ইকুয়ালস টু পাই বাই 25। এখান থেকে আমরা যদি বলতে পারি ল্যামডা ইকুয়ালস টু কত, এখান থেকে আমরা ল্যামডা ইকুয়ালস টু বলবো 50 এত সেন্টিমিটার। ঠিক আছে? বা এটাকে আমরা যদি বলি ল্যামডা ইকুয়ালস টু 0.5 মিটার, এইগুলো ল্যামডা। ঠিক আছে? ল্যামডা। ভি সমান হচ্ছে আমাদের কি এফ ল্যামডা। এফ এর মান কত? 4 আর ল্যামডার মান 0.5। ঠিক আছে? আমরা যদি শুরু করি তাহলে ভি এর মানটা আমরা পাবো কত? 2 মিটার। 2 মিটার পার সেকেন্ড। এইগুলো ভি। শেষ, গ শেষ। তাহলে ঘটনা গ শেষ করি। তাহলে উত্তর, গ এর উত্তর কোনটা বলো তো দেখি? এখানে 4টা বিষয় বের করছি, কিন্তু উত্তর কোনটা কও? স্যার 4 হার্জ। 4 হার্জ। এটাই উত্তর। তাহলে এগুলা কেন বের করলাম এটা নিয়ে একটু পরে আলাপ আছে, এজন্য রেখে দিলাম। এটা আমাদের কাজে আসবে। আজকে জিম নাই। হ্যাঁ, জিম মানে অসুস্থই। এটা একটুকু লেখা আমি মুছে ফেলবো। হয়েছে? গ হয়েছে? আমি মানগুলো এখানে লিখে রাখি। তাহলে a ইকুয়ালস টু আমাদের কত? a ইকুয়ালস টু 6 সেন্টিমিটার। 6 সেন্টিমিটার মানে 0.06 মিটার। এই গেল এটা। f হচ্ছে আমাদের কত? 4 হার্জ f। ল্যামডা ইকুয়ালস টু 0.5 মিটার। আর v সমান হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। এটা আমি লিখে রাখছি, মুছে ফেলবো বলে। তাহলে মুছে ফেলি আমরা এগুলো সব। এটা মুছে ফেলি। হ্যাঁ জি স্যার। স্যার একটু স্যার বাকি আছে। আরে এটা লিখে ফেললাম, একটুকু আছে। আমি যখনই বলি মুছে ফেলবো সাথে সাথে কমেন্ট করতে হবে। এই একটুর জন্য তৈরি করে দেবে না, নাহলে কেউ স্ক্রিনশট দিয়ে দাও, সমস্যা নাই। এই নিবিড় আজকে আসছে নাকি না? নিবিড় কি অসুস্থ নাকি? নিবিড় কি আছে আজকে? হ্যালো, না। এই নিবিড় কি অসুস্থ বা জানো কিছু? স্যার নিবি স্যার জামালপুর গেছে বলছিল আমার একটা। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। সেজন্য ওই ইয়াটা ইম্পর্টেন্ট, এনার রেকর্ডিং। আচ্ছা আমরা শুরু করি। ঘ যদি করতে চাই তাহলে ঘ করতে হলে আমাদের ঘতে কি বলছে? শ্রাব্য কিনা। তাহলে শ্রাব্য কিনা বের করার তীব্রতা লেভেল বের করতে হবে। তাহলে তীব্রতা লেভেলের সূত্র কি তোমরা জানো?
তীব্রতা লেভেলের শুরুর জন্য কি লাগে? বিটা ইকুয়ালস 10 log I বাই I নট। এখানে কিন্তু আমাদের আই নাই, তাহলে আমরা যদি আই বের করতে চাই, আই সমান কি জানা আছে? 2 পাই স্কয়ার, মানে আছে একটা সূত্র আছে, শীটের মধ্যে আছে নিশ্চয়ই, ঠিক আছে? তাহলে শীটের দেখো, শীটের 8 I ইকুয়াল টু 2 পাই স্কয়ার রো এফ স্কয়ার এ স্কয়ার, এফ স্কয়ার ভি এ স্কয়ার ভি স্কয়ার, এফ স্কয়ার এ স্কয়ার ভি স্কয়ার, মান বসাও এখানে। কি দেখো, এই জন্য এই মানগুলো এখানে আমাদের লাগবে। তাহলে দেখো রো কিন্তু দিয়ে দিয়েছে, রো ঘনত্ব কত আমাদের? ঘনত্ব কত? ঘনত্ব হচ্ছে 0.09 কেজি। হ্যাঁ, তাহলে রো হচ্ছে 0.09 এত কেজি পার মিটার কিউব। সবগুলো মান বসাই, 2 পাই স্কয়ার, রোর মান 0.09, এফ এর মান কত 4 স্কয়ার, এর মান কত 0.06 স্কয়ার, ভি এর মান 2 স্কয়ার। এই মানগুলো যদি বসাই, দেন আমরা আই এর যে মানটা পাবো এখান থেকে, আই এর মানটা হচ্ছে কি আমাদের, স্যার বি এর উপরে তো মনে স্কয়ার নাই। জি স্যার, জি স্যার, হ্যাঁ 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 বি এর, হ্যাঁ থ্যাংক ইউ, ধন্যবাদ, খেয়াল করিনি। আচ্ছা, তাহলে এখন এখানে যদি মানগুলো আমরা বসাই, একটু দাঁড়া, আমি অঙ্কটাই হারিয়ে ফেলেছি। ও হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে আমাদের আয়ের মানটা পাওয়া যাবে কত? আয়ের মানটা পাওয়া যাবে 0.2047 এত ওয়াট পার মিটার স্কয়ার আই। এটা হচ্ছে তীব্রতা। তাহলে এটা তীব্রতা হলে তীব্রতা লেভেল, তীব্রতা লেভেল সেটা হচ্ছে আমাদের কি? বিটা বিকজ টু 10 log I বাই I নট। তাহলে আমাদের 10 log I এর মান কত? এই যেটা পেলাম 0.2047, আর I নট এর মান 10 ইনভার্স কত 12, এগুলো আমরা জানি। তাহলে মান বসালে আমরা পাবো যে মানটা, সেটা হচ্ছে কি আমাদের 113.1 এত ডেসিবেল। এটা বোর্ডে আসা একটা উদ্দীপক, এতটুকু আশা করি লিখতে পারছো সবাই, বুঝতে পেরেছো? এই উদ্দীপকের মধ্যে ছোট্ট একটা ফাঁদ আছে, এই ফাঁদে পড়ে অনেক পোলাপানদের হাত পা ভেঙে গেছে। এই ফাঁদটা এখন আমরা বলবো। আচ্ছা, তাহলে এখন বলি আমরা, দেখো তো দেখি, এখানে তীব্রতা লেভেল পাওয়া গেছে 113 ডেসিবেল। তাহলে কি শোনা যাবে না শোনা যাবে না, বলো তো দেখি শব্দটা। শোনা তো স্যার যাবে, শোনা যাবে, কিন্তু স্যার এটা স্যার মানে ক্ষতিকর হবে। এটা তো বিরক্তিকর স্যার। আচ্ছা, বিরক্তিকর ক্ষতিকর, হ্যাঁ হ্যাঁ শোনা যাবে, কিন্তু হ্যাঁ, কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, দেখো, আচ্ছা লেখো আগে। দেখা যাচ্ছে তরঙ্গের তীব্রতা লেভেল 113.1 ডেসিবেল। দেখো, দেখা যাচ্ছে তরঙ্গের তীব্রতা লেভেল 113.1 ডেসিবেল। সুতরাং তীব্রতা লেভেল বিবেচনা করলে তরঙ্গটি শ্রাব্য। সুতরাং তীব্রতা লেভেল বিবেচনা করলে তরঙ্গটি শ্রাব্য। হ্যালো, লিখছ? জি স্যার। আবার বলছি, হ্যাঁ দেখা যাচ্ছে, আবার বলি, আবার দেখা যাচ্ছে তরঙ্গের তীব্রতা লেভেল 113.1 ডেসিবেল, কিন্তু সরি, সুতরাং তীব্রতা লেভেল বিবেচনায় তরঙ্গটি শ্রাব্য। এই পর্যন্ত সবাই ঠিক আছে, কিন্তু এরপরে একটা ফাঁদটাই বলি। দেখো, ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, মজার ব্যাপার আমাদের, দেখো একটু আমরা একটু বোর্ডে যাই। দেখো, এই দেখো একটু খেয়াল করো, এফ এফ কত দেখো তো দেখি। স্যার 4 হার্জ। 4 hertz. 4 হার্জ। কি শোনা যাবে না শোনা যাবে না? স্যার শোনা যাবে না স্যার, হ্যাঁ, এটি হচ্ছে মজার। শব্দে তো স্যার। হ্যাঁ, সবাই বলবে শোনা যাবে, কিন্তু আসলে এখানে একটা ফাঁদ রাখা হয়েছে। এই ফাঁদে পইরা ওই বছর অনেক পোলাপানদের কোমর ভেঙে গেছে। তা লিখতে হবে, বাকিটা লেখো। কিন্তু 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 এর কম্পাঙ্ক 4 হার্জ। পরের লাইনটা লেখো, আগের লেখার নিচে লেখো, কিন্তু এর কম্পাঙ্ক 4 হার্জ, যা 20 হার্জ অপেক্ষা কম, ফলে এই তরঙ্গ শ্রাব্য নয়। স্যার যার পরে কি বললেন? এত কষ্ট করে অঙ্ক করা কি দরকার স্যার? যদি 4 hertz আসছে স্যার, তাহলে তো স্যার শ্রাব্য নয় স্যার, হয়ে গেল স্যার ঘটনা। ভেরি গুড। কিন্তু তাহলে তোমার ওই যে উদ্দীপকেরটা পড়ো, উদ্দীপকের ঘটা পড়ো, কি বলছে শব্দটি কি, প্রশ্নটা ঘটা তুমি পড়ো, সিয়াম পড়ো, তুমি পড়ো।
স্যার তরঙ্গটি স্যার শ্রাব্য কিনা তীব্রতা লেভেলের মাধ্যমে ব্যাখ্যা করো। এই যে অর্থাৎ তুমি যদি অ্যাপ দিয়ে কমেন্ট করে বলো ইউ উইল গেট আর এখানে যদি তীব্রতা লেভেল যদি না বলতো যে তীব্রতা লেভেলের মাধ্যমে দেখাও যদি না বলতো তাহলে তো স্যার এই লিখে দিলে হতো যে তাহলে আর ঘ প্রশ্নই হইতো না, ব্যাক করার মতো তুমি আর কথা কই না, বুঝছো? স্যাররা তো অত বোধায় না তোমার মতো। স্যাররা যখন প্রশ্ন করে নিশ্চয় মাথায় কিছু মালমূল নিয়ে প্রশ্ন করে। সুতরাং তোমার ওই চিন্তা করো না কি হইলে কি হইব। আমার কথা হচ্ছে তোমাকে আমি আবার এটা বলি, এই যে আমি সলিউশনটা করেছি, আমার কাছে 4টা টেস্ট পেপার আছে, 3টা টেস্ট পেপারের সলিউশন ভুল। এই সলিউশন সবাই করে দিচ্ছে, তাও শব্দ শোনা যাবে, কিন্তু এক জায়গায় এই কমেন্টটা দেওয়া আছে। এই জন্য বললাম বুঝে শুনে আনসার করে। টেস্ট পেপারে অনেক ভুল থাকে, আবার বলছি টেস্ট পেপার অনেক ভুল থাকে। সুতরাং ওই টেস্ট পেপার থাকলেই যে রেকর্ড স্যার এটা ঠিক আছে অমুক বই দেওয়া আছে, এগুলো সবসময় মানে সঠিক নয়, তোমার যুক্তি মানতে হবে। তীব্রতা লেভেল সাপেক্ষে শোনা যেতে পারতো, কিন্তু ঘটনা হচ্ছে যে তাহলে এটা ঘটনা হচ্ছে মশার জন্য কি এই তীব্রতা শুনতে পারবে, আমরা শুনতে পারবো না, কারণ শব্দের তর এটা। আচ্ছা যাক, হাতিও তো আশা করি আমার কথাগুলো তোমরা বুঝতে পেরেছো। তীব্রতা লেভেল অনুযায়ী মনে হবে শোনা যাবে, কিন্তু আমার তাহলে বলে স্যার আপনি এই কথাটা বললেন, দেখো আমরা প্রমাণ কম্পাঙ্ক যখন আমরা পড়েছি, প্রমাণ তীব্রতা বলা আছে 1000 হার্জ কম্পাঙ্কে, ঠিক আছে, 10⁻12 তীব্রতাকে প্রমাণ তীব্রতা বলে, নিশ্চয়ই মনে আছে 1000 হার্জ। তার মানে আন্দাজে থাকলে হবে না, হার্জ একটা ফ্যাক্টর, তাহলে হার্জের ফ্যাক্টরে শোনা যাবে না, তীব্রতার ফ্যাক্টরে শোনা যাবে, দেন ফাইনাল ডিসিশন হচ্ছে কি শোনাই যাবে। আশা করি আমার কথাগুলো তোমরা বুঝতে পেরেছো। হ্যালো, কথার উত্তর দিতে হবে। জি স্যার। জি স্যার। হ্যাঁ, এরপরে আমরা পরের অঙ্কে যাই। পরের উদ্দীপক শেয়ার দিচ্ছি, লেখা এটা। এটা একটা ফেমাস উদ্দীপক, নাফিস নামে উদ্দীপক অনেকবার আসছে বোর্ডে। এটা লিখো উদ্দীপক, কিন্তু এটা লিখতে হবে, তোমরা কেউ স্ক্রিনশট মারো না উদ্দীপক, তাহলে তোমরা বুঝবাই না কি বলতে যাচ্ছিলাম উদ্দীপকে। সবাই লেখা শেষ করছো? না স্যার বাকি আছে। হ্যাঁ, ঝটপট লেখো। স্যার হচ্ছে স্যার। তাহলে গ লিখো। গ নম্বর প্রশ্ন, নাফিস তীব্রতা লেভেল কতটুকু বৃদ্ধি করেছিল? গ, নাফিস তীব্রতা লেভেল কতটুকু বৃদ্ধি করেছিল? ঘ হচ্ছে উদ্দীপকে ব্লেন্ডার চালু অবস্থায় সম্মিলিত তীব্রতা লেভেল অস্বস্তিকর কিনা? উদ্দীপকে ব্লেন্ডার চালু অবস্থায় সম্মিলিত তীব্রতা লেভেল অস্বস্তিকর হবে কিনা গাণিতিকভাবে ব্যাখ্যা করো।
উদ্দীপকে ব্লেন্ডার চালু অবস্থায় সম্মিলিত তীব্রতা লেভেল অস্বস্তিকর হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। অপূর্ব, তুমি আমাকে শুনতে পাচ্ছ নিশ্চয়? অপূর্ব, একটু কথা বলো। অপূর্ব কথা বলতে পারছো না, মানে সাউন্ড সিস্টেমের সমস্যা? অপূর্ব, আচ্ছা অপূর্ব আশা করি শুনতে পাচ্ছ, কথা বলতে না পারলে শুনতে পাচ্ছ। অপূর্ব তুমি যেটা করবা সেটা, হ্যাঁ ওকে, তুমি যেটা করবা সেটা হচ্ছে যে ধরো আমি আনমিউট। তুমি যেটা করবা সেটা হচ্ছে, একটা ছেলে আছে না তোমার বন্ধু, ওই যে নাম কিনা সামিউল, সামিউলকে গ্রুপে অ্যাড দিবা। অপূর্বকে বলছি সামিউলকে গ্রুপে অ্যাড দিবা, অপূর্ব, ঠিক আছে, নতুন গ্রুপে। আচ্ছা আশা করি অপূর্ব বুঝছে। এটা কি হাত তুলছে মানে কি কিছু বলতে চাই নাকি এটা মেসেজ হলে দাও? মেসেজ লিখতে পারলে মেসেজ দাও, ওকে। আচ্ছা আমি আশা করি অপূর্বকে মেসেজটা দিতে পেরেছি। তাহলে গটা কি? ঘ হচ্ছে উদ্দীপকে কি ব্লেন্ডার চালু অবস্থায় সম্মিলিত তীব্রতা লেভেল অস্বস্তিকর হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো বা ব্যাখ্যা করো। ওকে, তাহলে আমরা শুরু করতে পারি। আমাদের হাতে সময় আছে 3 মিনিট। আমরা লিভ নিয়ে আসি, আমাদের হাতে সময় আছে 3 মিনিট, দরকার নাই লিভ নিয়ে আমরা আসি। সবাই জয়েন করো।